এমনটা না, এই ভাঙন দীর্ঘদিন থেকে হচ্ছে। আপনারা দেখেছেন শামসারগঞ্জে কি ভয়াবহ অবস্থা, সেই শামসারগঞ্জের অবস্থা আজকে লালগোলাতে গ্রাস করেছে। গত বছর আমরা দেখেছিলাম কিভাবে বিঘের পর বিঘে এই লালগোলা ভেঙে ভেঙে গিয়েছে, এবং আজ এখনও দেখছি যে প্রতিনিয়ত ভেঙে চলেছে। মানুষ ঘর ছাড়া, আজকে 125টা পরিবার তারা বিভিন্ন সেন্টারে আছে, স্কুলে তারা রয়েছে। তো সেখানে সরকারের যে অযোগ্যতা সেটা সরকার বারবার প্রমাণ করেছে। আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে একটা সামান্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু যে সময় কাজ বন্ধ রাখার কথা ছিল সেই সময় কাজ বন্ধ ছিল না, কাজ হয়েছে। জানি না কি কারণে কাজ হয়েছে, এটা একটা অভিযোগ আমাদের আছে। আমরা অভিযোগ করে বা বলে তো আমরা ভাঙন রোধ করতে পারবো না। আমাদের কথা এখন যে বর্তমানে যে এতটা পরিবার গৃহহীন হয়ে আছে, সেই পরিবারকে সরকারি তরফ থেকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এখন যারা টেম্পোরারি বিভিন্ন স্কুলগুলোতে আছে, আমাদের কাছে অভিযোগ আছে যে সরকারের তরফে যে সমস্ত সহযোগিতা রেশন সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমাদের একটাই ইচ্ছা, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি, তারানগরবাসীর পাশে দাঁড়াতে চাইছি। সরকার যদি একদিকে কেন্দ্র এবং একদিকে রাজ্য, দুটো সরকার যদি সম্মিলিতভাবে এই তারানগরকে বাঁচাতে বা তারানগরের একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে, যাতে চিরস্থায়ী ব্যবস্থা যদি না গ্রহণ করে, তাহলে আগামী দিনে লালগোলা পদ্মায় বিলীন হয়ে যাবে। এই গোটা লালগোলা ব্লকটাই পদ্মায় বিলীন হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ এই সরকারের কাছে, একদিকে কেন্দ্র এবং একদিকে রাজ্য, দুটো সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে আগামী দিনে এই তারানগরের এই গঙ্গা রোধকে প্রতিরোধ করতে, গঙ্গা ভাঙনকে প্রতিরোধ করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমি নিজে জেলা পরিষদের মেম্বার, আমি জেলা পরিষদের মেম্বার হিসেবে জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকে জানিয়েছিলাম, আমি ডিএম সাহেবকে জানিয়েছিলাম, একাধিকবার বিভিন্ন আধিকারিকের দপ্তরে আমি কিন্তু দ্বারস্থ হয়েছি, অথচ সেই রকম সুরাহা পাইনি। বিগত বছরেও আমরা দ্বারস্থ হয়েছিলাম। তাই এই যে ভাঙন, এই ভাঙন রুখতে সরকারকে প্রয়োজনীয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, নেতৃত্ব, মন্ত্রীরা বলছে রাজ্য সরকারের এত টাকা নেই প্রকৃতপক্ষের সমাধান করার জন্য, কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, কিন্তু এই ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে পারেন না। এমন অবাক লাগে রাজ্য সরকার শুধুমাত্র দীঘাতে মন্দিরের কথা আমি বলবো না, যে সরকারি কোষাগার থেকে পার্টিকুলার একটা ধর্মের প্রতি যে তাদের ধর্মের প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে, আবার সরকারি জায়গা থেকে বিভিন্ন ভাতা, মানে ভাতা বলতে আমি ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, আবার পাশাপাশি পুরোহিত ভাতা, এইসবের কথা বলছি। অথচ কোনটা কাজ আগে দরকার, মানুষ কিন্তু এখন ভাতা চায় না, মানুষ কিন্তু ক্লাবে ক্লাবে টাকা চায় না, মানুষ কিন্তু পুজোর মণ্ডপে টাকা চায় না, মানুষ চায় অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো বেসিক নিড, যেগুলো মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা পূরণ করতে সরকার আজকে ব্যর্থ। আজকের তারানগরবাসী হাহাকার করছে। তাই অবিলম্বে সরকারের উচিত অবিলম্বে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। একটি চ্যানেলের মুখোমুখি হয়ে লালগোলা বিধানসভার বিধায়ক তিনি জানাচ্ছেন যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের বসতে দিলে তারা শুনতে চায়। কি বলবেন? খুব অবাক লাগে এবং লজ্জিত হয়। জনপ্রতিনিধি, আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, অফ দ্য পিপুল অ্যান্ড দ্য পিপুল বাই দ্য পিপুল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যারা এই সাধারণ মানুষের গণতন্ত্রের ভোটাধিকার প্রয়োগ করার ফলে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ফলে আমরা যারা নির্বাচিত হয়েছি, তাদের মুখে এই কথা শুনলে আমাদেরকে সত্যি লজ্জা লাগে যে কাদেরকে আমরা নির্বাচিত করেছি। আজকে আমি যখন জনগণের দ্বারা নির্বাচিত হব, তার মানে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা থাকবে, জনগণের বিপদে আপদে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। আমাদের অবাক লাগে যে বিধায়ক সাহেব যে এই কথাটা বলেছে, এটা লালগোলাবাসীকে অপমান করেছে। কারণ লালগোলাবাসীর জন্য আজকে উনি এই লাইভলি স্টাইল লিড করছেন, লালগোলাবাসীর জন্য উনি আজকে বিধানসভার গেটের মধ্যে ঢুকতে পেরেছেন। লালগোলাবাসী ভেবেছিল যে বিধানসভার গেটের মধ্যে ঢুকে আমাদের এই লালগোলার সমস্যা সমাধানের জন্য হয়তো আওয়াজ তুলবে, কিন্তু আমরা সেটা দেখিনি, বরঞ্চ এই আমরা এটা দেখছি যে বসতে দিলে খেতে চাই। আজকে এই মানুষগুলো দেখুন তারা কি খেতে চাইছে। সত্যি আজকে খাবারের অভাব, তাদের বাড়ি নেই, তাদের সারা জীবনের যে সমস্ত অর্থটা উপার্জন করেছিল, সেই উপার্জন করার পরে তারা সে একটা বাড়ি বানিয়েছিল, সেই বাড়িটা আজকে গঙ্গার পদ্মায় আজকে বিলীন হয়ে গেছে। তারা কি করবে? তারা তো খেতেই চাইবে, তারা তো বসতেই চাইবে, তারা তো শুতেই চাইবে।
এই কথাটাই বলবো বিধায়ক সাহেব। কেন্দ্রের বিরোধী হিসাবে আপনারা রয়েছেন, কিভাবে এই সমস্ত মানুষদের পাশে? এই দেখেন, আমাদের দিল্লির যিনি ইনচার্জ, আমাদের যুব কংগ্রেসের সর্বভারতীয় সেক্রেটারি এহসান আহমেদ খানজি এসছেন। আমাদের এই যে ত্রাণ মোকাবিলা দপ্তর যুব কংগ্রেসের পক্ষ থেকে SOS IYC, এখানে আমরা জানিয়েছি তারা আমাদের রাজ্যে পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে প্রস্তাব রাখবেন, যাতে আপনারা দেখেছেন যে বিগত দিনে প্রণব মুখার্জি, অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে আমরা কিন্তু এই গঙ্গা এবং পদ্মা ভাঙনটাকে জাতীয় সমস্যা হিসাবে এনলিস্টেড করেছিলাম। তো সেই গঙ্গা এবং পদ্মা ভাঙনে যাতে কেন্দ্র ব্যবস্থা নেই, তার জন্য আমরা এখানে করব। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত সরকারি যে সমস্ত অফিসার আছে, আমরা যারা